বাবাজিরা আমার, তাহলে আমাকে কমিটি থেকে একটু বলা হয়েছিল মাতা পিতার হক নিয়ে একটু কথা বলার জন্য। আমি তো মাতা পিতার হক নিয়ে প্রায় মাহফিলে কথা বলি, আপনাদের এলাকায়ও অনেক সময় অনেক জায়গায় অনেক মাহফিলে মাতা পিতার হক নিয়ে আমি কথা বলেছি। যেহেতু আমি আজকে একটা প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে দেহতত্ত্বের উপরে আজকে কিছু কথা বলবো, এই জন্য বলার চেষ্টা করেছি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের সম্পর্কে কিছু কথা বলেছি। আর ওলি হইতে গেলে মার খেদমত লাগে, মার খেদমত ছাড়া কেউ ওলি হইতে পারেও, মার খেদমত তারা ওলি হতে পারে না। আমি ইতিপূর্বে আলোচনা করেছি ওয়াইসাল কারণী মার সেবা করে আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মায়ের সেবা করে তিনি আল্লাহর ওলি হয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? মার সেবা ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে। বুস্তামির জীবনী পড়ে দেখলাম আল্লাহর ওলি বাইজিদ তিনি সারাদিন কাজকর্ম করলেও সব সময় তিনি মার প্রতি যত্নশীল থাকতেন, সব সময় তিনি মায়ের খেদমত করতেন। বন্ধুরে, বুস্তান শহরের মধ্যে এমন একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি বাইজিদ, তিনি প্রতিদিন কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পরেই তিনি মায়ের সেবার মধ্যে মাশগুল হইয়া যাইতেন। আল্লাহু আকবার। মায়ের সেবা করা ভালো না খারাপ? কিন্তু আমরা কি মায়ের সেবা সঠিকভাবে করতে পারি? অনেকেই মারে জারি মারি, কথায় কথায় মারে ধমক মারি, দেখা যায় মার আদেশ অমান্য করে চলাফেরা করি। এগুলা কখনো করবেন না। কারণ মা যদি বৃদ্ধ হয় নিজের সন্তান বানাইয়া মার খেদমত করবেন। সময়ে মার পায়ে একটু তেল দিয়া দিবেন, মার পাউডার ধুয়ে দিবেন, মার পায়ে একটু তেল দিয়ে দিবেন। ফাললে মা গোসল করলে মার কাপড়টা একটু ধুয়ে দিলাইবেন। কি সন্তানের শরীরের গোস্ত কি কমে যাব? দেখবেন দোয়া কিন্তু হাত তুললেই দোয়া না, মনের যে একটা দোয়া, আত্মার যে দোয়াটা, এটা অটোমেটিকলি আপনার আমলে চলে আসবে। কথা কোন ঠিক না ঠিক? আমি গর্ব করে বলি, আমি প্রাউড ফিল করি আমার মাকে নিয়ে। আমি বাসায় থাকলে অনেক সময় কাফের মাঝে তেল লইয়া আমি আমার আম্মার ফাও তেল মাজা দিই। আমার ফিরালে কি ছুটে যাব? আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, কোনোদিন আমার মার কাছে চলে যাবে কথাটা। যদি আমি মিথ্যা বলি, আমার মা হয়তো বলবে যে আমার ফুতে দি মিশা কথা কইল। মিথ্যা নয়, চিরন্তন সত্য। ভাইয়ার আমার, অনেক সময় কাপে তেল নিয়া আম্মারে বিছনা শোয়, আম্মা মানে পাউডার তেল মাইশা দিই। আম্মা কয়ফুত, না 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 লাগতো না, লাগতো না, লাগতো না ভিতরে দা। আম্মারে নিয়া বিছনার মাঝে শোয়া আমি আম্মার পাও তেল দিয়া দিই। কোন কোন সময় দেখা যায় বাথরুমে গোসল করতে গেছি, গিয়া দিয়ে আম্মার কাপড়টি পাইছি, আমি আমার মার কাপড়টি ধুইয়া দিলাই। কি আমার পিরালে কি ছুটে দিব? সম্মান কমবে নাকি বাড়বে? এমন সন্তান ছিলেন আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রতিদিন বাহির থেকে আয়েশা যখন ঘরে আসতেন, আয়েশা মার সেবা করতেন। হঠাৎ একদিন আল্লাহর ওলি বাইজিদ মার শিয়রে আসলেন। মার কাছে আয়েশা দেখতেছেন ওই মায়ের শরীরটা রোগাক্রান্ত, মা অসুস্থ, বিছানার মধ্যে শয্যাশায়ী। বাজান আল্লাহর ওলি বাইজিদ মার শিয়রে আয়েশা মার সেবা করতেছেন। মায়ের সেবার মধ্যে যখন তিনি ব্যস্ত হয়ে গেলেন, হঠাৎ করে মা দরদি ডাক দিয়া কয়, বাইজিদ আমার গলাটা একটু শুকাইয়া গেছে রে, আমার একটু পানি পান করা। এ বাইজিদ আমার গলাটা একটু শুকাইয়া গেছে, একটু পানি পান করব। বাইজিদ বুস্তামি কয়, আচ্ছা মা আমি আনতাছি। এই কথা বললাম, পানির গ্লাসটা হাতে লইয়া বাইজিদ বুস্তামি পানি আনতে গেলেন পুকুর ঘাটে। গিয়া যখন গ্লাসটা ধোয়ামুছি করতেছেন, ধোয়ামুছি কইরা পানিটা আনতে আনতে উনি মার কাছে আসলেন। আয়েশা দেখতেছেন ইলার মা ঘুমাই গেছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা ধুয়ে আনতে আনতে তিনি দেখতেছেন ওনার মার চোখের মধ্যে ঘুম চলে আসছে। চিন্তা করলেন, এখন কি করি রে, আম্মা তো আমার কাছে পানি চাইছে, ওহন কি করতাম? ওহন যদি আম্মারে পানি দেওয়ান লাগে তো ঢেক্কা দিয়ে জাগান লাগে, ঠিক না বেঠিক? বাইজিদ চিন্তা করলেন, যদি আমি ঢেক্কা দিয়ে জাগাই তো আমার মার আরামটা নষ্ট হইব, আর পানির গ্লাসটা থইয়া যদি জায়গা ঘুমের তুইটা আম্মা কব ফুতেতে পানি চাইলাম, আমার ফুতে আমার পানিটা এত তুলে দিল না। তিনি সিদ্ধান্ত নিতেছেন কি করা যায়, পানির গ্লাসটা কি রাইখাই যাবো নাকি মারে জাগাইমু। এই সিদ্ধান্তের মধ্যে বাইজিদ অটল। সিদ্ধান্ত নিতে 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 গো এক পর্যায়ে বাইজিদ বুস্তামি সিদ্ধান্ত নিলেন,
রাইখাও যাব না। আবার আমার মার চোখ থেকে যতক্ষণ ঘুম না যাবে আমি ততক্ষণ পর্যন্ত যাব না, এবং আমি পানির গ্লাসটা নিয়ে মার শিয়রে দাঁড়িয়ে থাকব। যতক্ষণ আমার মা ঘুমের ঘরে থাকবেন আমি একটা কদম আমার মার কাছ থেকে নড়ব না। কেমন মায়ের কেমন সন্তান আল্লাহর ওলি বায়েজিদ। আমার বাবাজিরা বন্ধুরা, বায়েজিদ বুজদামি সিদ্ধান্ত নিলেন যে আমি পানির গ্লাসটা রেখেও যাব না, আমার মার শিয়র থেকে আমি একটা কদম দূরে সরব না, আমার মারে আমি ধাক্কা দিয়ে জাগাইব না। এই নিয়তে আল্লাহর ওলি বায়েজিদ পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইলেন। বায়েজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়াইয়া রইলেন। বন্ধু, দাঁড়াইতে 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 দেখা যায় মা বেঘাত ঘুমের মধ্যে, মা ঘুমের ঘরে। বায়েজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে হঠাৎ করে দেখা যায় রাত চলে গেছে। আল্লাহু আকবার, রাত চলে গেছে। মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা শুনলে কোন মানুষ কি বিছানায় পিঠ লাগাইতে পারে? আমরা পারি, কারণ আমাদের ভিতরে আল্লাহর দিয়ে মায়া দয়া নাই, নবীর মোহব্বত অন্তরে নাই। আসসালাতু খায়রুম মিনান নাম শব্দটা শুনলে কোন নবীর প্রেমিক, কোন দিনদার, কোন মুত্তাকি, কোন ইমানদার আর বিছানায় পিঠ লাগাইতে পারে? সাত রাতের জাগনা হলেও দেখবেন মুসল্লি যারা 5 ওয়াক্তের নামাজি ফজরের টাইমে দেখবেন মসজিদে যাওয়া মিস নাই, যত শীত হোক। না মিথ্যা বললাম? আমার বাবাজিরা বন্ধুরা, বায়েজিদ বুস্তামি পানির হাতের মধ্যে নিয়ে আমার শিয়রে দাঁড়ানো। হঠাৎ করে দেখা যায় ফজরের আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এমন সময় বায়েজিদ বুস্তামির মা ঘুম থেকে তিনি জাগ্রত হলেন, জাগ্রত হলেন ফজরের নামাজ পড়ার জন্য। এমন সময় মা চোখ খুলে দেখতেছেন পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া বায়েজিদ বুস্তামি মার শিয়রে দাঁড়ায় আছে। আরো জোরে এখন, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে বায়েজিদ বুস্তামি মার শিয়রে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া কই, কিরে বায়েজিদ, ও বায়েজিদ, এখনো কি বাপ তুই ঘুমের ঘরে যাস নাই? আমি তো তোর কাছে সন্ধ্যা রাতে পানির আবদার করেছিলাম। এ বায়েজিদ, সন্ধ্যা রাতে পানির আবদার করেছি, এখনো কি তুমি পানির গ্লাস আনার সময় হয় নাই? এখন তুমি দাঁড়িয়ে আছো কেন? তখন বায়েজিদ বুস্তামি ডাক দেয়া কয়, মা, ও দরদি মা গো, আপনি যখন পানির আবদার করেছিলেন আমি তখন ঠিকই পানি আনতে গেছিলাম, কিন্তু মা গ্লাসটা ধোয়ামুছি কইরা আনতে একটু দেরি হয়েছে। আইসা দেখি গো আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মা, চিন্তা করলাম যদি এখন আপনারে জাগাই আপনার আরাম নষ্ট হবে, আর পানির গ্লাসটা রাইকা যদি চলে যায় আপনার সাথে চরম বেয়াদবি হবে। এই জন্য মা আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের রাতের ঘুম আমি হারাম করে দেব। যতক্ষণ আপনার চোখ থেকে ঘুম না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বায়েজিদ আপনার কদম ছাড়ব না। বায়েজিদ কয়, মা, আমি এখন পর্যন্ত সজাগ যে যখন আপনার চোখ থেকে ঘুম যাবে তখন যেন পানির গ্লাসটা আমি আপনার হাতে তুলে দিতে পারি। এই জন্য মা আমি আজকে রাতের ঘুম হারাম করে দিছি। তখন সাথে সাথে বায়েজিদ বুস্তামির মা তিনি হাত উঠিয়ে মহান আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ, আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। বায়েজিদ বুস্তামির আল্লাহ ওলি বানাই দিয়েছে। মারহাবা কি কইবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।